বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পুরাতন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকে সংগঠনটি বাংলার মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের রাষ্ট্র ক্ষমতায় বেশ কয়েকবার অধিষ্ঠিত হয়। কিন্তু গত 5ই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিলুপ্তি ঘটে। পুরো ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। নতুন নতুন আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অন্যান্য মাধ্যম থেকে দলটির শীর্ষ নেতৃবৃন্দ দেশের সকল নেতাকর্মীদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে 3রা অক্টোবর যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের বিবৃতি শিরোনামে একটি পোস্ট করা হয়েছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। জানি আপনারা ভালো নেই। দেশের সার্বিক অবস্থা সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন 16ই জুলাই থেকে শিক্ষার্থী আন্দোলনকে হাইজ্যাকের মাধ্যমে দেশের রাজনৈতিক অপশক্তি ও বিদেশি এজেন্টরা কীভাবে হত্যা ও অগ্নিসংযোগ শুরু করে। এমনকি শিক্ষার্থীদের উপর 7.62 রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলা হয়। কিভাবে ঢাকা শহরে অবস্থিত রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। পোস্টটিতে আরও বলা হয়, আপনারাই ভেবে দেখুন, এইসব সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সাথে গোটা আন্দোলনের কী সম্পর্ক ছিল। যে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের ভূমিকা রাখে, পরিকল্পিতভাবে কিভাবে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং 450টি থানা ও অস্ত্রাগার লুট করা হয়েছে। নিষ্ঠুরভাবে একজন অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে। কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাও জাতির সামনে এখনও সরকার প্রকাশ করছে না। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই শুনেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বলেছেন, এই আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি, এর পিছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টারমাইন্ড হিসেবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অনেকদিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার। এ থেকে স্পষ্টই বুঝে যাচ্ছে এটা কোটার আন্দোলন ছিল না। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করছে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না। এই দেশ 30 লক্ষ শহীদের রক্ত ও 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কেনা। এই দেশ বাঙালির 24 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উঠতে দেয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। আরও বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন, দেশরত্ন শেখ হাসিনার সরকার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ এবং দ্রব্যমূল্য জনসাধারণের নাগালের মধ্যে রাখার জন্য কত কঠোর পরিশ্রম করেছে। 3000 মেগাওয়াট বিদ্যুৎ থেকে প্রায় 25,000 মেগাওয়াট বিদ্যুতে উন্নীত করেছিল। শুধু সঠিক ব্যবস্থাপনার অভাবে আজ দেশের মানুষ বিদ্যুতের অভাবে কষ্ট করছে। এই কয়দিনেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই দিকে কোন নজর নেই। ক্ষমতা পাকাপোক্ত করতে অবৈধ ইউনুস সরকার আওয়ামী লীগ নিধনেই বেশি ব্যস্ত। পরিশেষে বলা হয়েছে, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, সাধারণ মানুষসহ আমাদের নেতাকর্মীদের হত্যা বন্ধ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচার করতে হবে এবং এখনই এই নারকীয় অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দিবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের মহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা করবে। সাবস্ক্রাইব করতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। নতুন নতুন আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন।